আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা মূলত ম্যাথমেটিক্স 2 এর 5 নম্বর অধ্যায় সীমা সম্পর্কে জানবো, যেটাকে ইংরেজিতে বলা হয় লিমিট। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। ভাইয়া, এর আগের অধ্যায় অর্থাৎ ফাংশনের অধ্যায়ে আমরা ফাংশনের বিষয়গুলোকে, যাবতীয় বিষয়গুলোকে বিস্তারিতভাবে জেনে এসেছিলাম। তো আমি এখন ধরে নিচ্ছি একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। এটা একটা ফাংশন ধরে নিচ্ছি। হ্যাঁ, সো এই এফ অফ এক্স আমরা আবার কি বলি? ওয়াই বলি। তো এই ফাংশনটা এখানে একটু লক্ষ্য করো। তুমি যদি এখানে এক্স এর মান 1 বসাও, তাহলে এখানে কি পাচ্ছ? 1 স্কোয়ার মাইনাস 16। আবার এখানে 1 মাইনাস 4, তার মানে উপরে -15 আর নিচে -3 থাকবে। এভাবে তুমি এক্স এর মান 2 বসাও, 3 বসাও, সবগুলোর জন্য কিন্তু তুমি এখানে ফাংশনটার মান পাবা। অর্থাৎ এক্স এর মান বসানোর কারণে এফ অফ এক্স বা যেটাকে আমরা ওয়াই বলি সেটার মান তুমি পাচ্ছ। এখন তুমি এখানে ভাইয়া এক্স এর মান 4 বসাও তো। তাহলে 4 বসালে কি হচ্ছে? 4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 16, তার মানে উপরে আসতেছে কত? 0। আবার এখানে 4 থেকে 4 বাদ, তার মানে এখানে আসতেছে 0। তার মানে ফরম্যাটটা কেমন হয়ে যাচ্ছে ভাইয়া? 0/0 এরকম একটা ফরম্যাট চলে আসতেছে। এখন তুমি আমাকে বলো যে 0/0 এর মান কি আমরা নির্ণয় করতে পারি? না। তুমি ক্যালকুলেটরে করে দেখতে পারো, এটার মান কিন্তু অনির্ণেয়। তো এরকম ফরম্যাট যখন আসবে তখন কিন্তু আমরা কোনো ফাংশনের কি করতে পারছি না, মান নির্ণয় করতে পারছি না। তার এক্স এর মান বসিয়ে আমরা এফ অফ এক্স এর মান কিন্তু বের করতে পারছি না। এরকম অনির্ণেয় আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। এরকম যদি তোমরা কোথাও দেখো, সেটার মানও কিন্তু অনির্ণেয়। এখন ভাইয়া, আমরা এক্স এর মান বসিয়ে এফ অফ এক্স এর মান পাচ্ছি না। 0/0 ফরম্যাট অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট, এরকম ফরম্যাট আসতে পারে। হ্যাঁ, তো এইটার কি মান বের করার কোনো ওয়ে নাই? তো সেই ঝামেলাটাকেই নিরসন করার জন্য মূলত লিমিটের উৎপত্তি। তো আমরা দেখি যে লিমিটটা অ্যাকচুয়ালি আসলো কিভাবে। এখন দেখো, আমি এই জিনিসটাকে একটু ভেঙে লিখতেছি। হ্যাঁ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 16কে আমরা 4 স্কোয়ার লিখতে পারি না, কারণ 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16। আর এখানে লিখতে পারি এক্স মাইনাস 4। এখন এটাকে তুমি ভেঙে দাও, তাহলে এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আশা করি সবাই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 4, নিচে থাকলো হচ্ছে এক্স মাইনাস 4। এখন তোমরা এক্স মাইনাস 4 দেখে সাথে সাথে কাটতে যেও না, কারণ দেখো তুমি যদি এখানে এক্স এর মান যদি কত বসাও, যদি 4 বসাও, তাহলে দেখো 4 থেকে 4 বাদ দিলে 0 হয়ে যাচ্ছে, আবার 4 থেকে 4 বাদ দিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে 0/0 তুমি আবার ওই যে এই ফরম্যাটটা চলে আসতেছে, অনির্ণেয় ফরম্যাটটা চলে আসতেছে। তাহলে কি তুমি এখানে এক্স এর মান সরাসরি 4 বসালে কি তুমি এখানে মান পাবা? পাবা না। তাহলে আমরা কি করব? একটা এখানে ছক অঙ্কন করি। হ্যাঁ, ছকে লক্ষ্য করো। আচ্ছা, তো আমরা এই পাশে বসাবো হচ্ছে এক্স এর মান, আর এই পাশে আমরা এফ অফ এক্স এর মান অথবা ওয়াই যেটাকে আমরা বলি সেটার মান আমরা পাবো। এখন আমরা তো এক্স এর মান যদি সরাসরি 4 বসায় দেই, তাহলে কি হচ্ছে? সেটা অনির্ণয় একটা ফরম্যাট চলে আসতেছে। তাহলে আমরা কি করতে পারি? এক্স এর খুব কাছাকাছি একটা সংখ্যা নেই। এক্স এর কাছাকাছি বলতে আমরা এক্স এর থেকে একটু কম একটা সংখ্যা নেই। কি হইতে পারে সেটা ভাইয়া? এই দিকে লক্ষ্য করো। এখানে আমরা 4 এর কাছাকাছি একটা সংখ্যা নিব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 4 থেকে একটু কম, 3.99। দেখো, এটা কিন্তু 4 এর অনেক কাছাকাছি, এই সংখ্যাটাকে নিলাম। তাহলে এখানে আমরা কি পাবো দেখো তো। আচ্ছা, আগে এখানে বসাই। এক্স এর মান যদি 3.99 বসাও, মাইনাস যদি 4 করো, তাহলে এখানে তোমার অ্যান্সারটা কত আসবে? -0.01। আবার এখানে কিন্তু সেম সংখ্যাটাই আসবে, -0.01 আসবে। তার মানে উপরে এবং নিচে যে সংখ্যাটা আসছে সেগুলো কিন্তু শূন্য না। তার মানে আমরা উপরের এবং নিচের অংশটা সরাসরি কেটে দিতে পারি। কখন কাটতে পারতেছিলাম না? যখন এখানে তুমি সরাসরি 4 বসাচ্ছ, 4 বসানোর কারণে উপরে 0 আসতেছে, নিচে 0 আসতেছে, তখন তুমি কাটতে পারতেছো না, কারণ সেটা অনির্ণয় ফরম্যাটে চলে যাচ্ছে। বাট যখন -0.0000 এরকম টাইপেরও কোনো যদি সংখ্যা আসে, সেটা কিন্তু 0 না,
তার মানে আমরা কিন্তু সেই অংশগুলোকে কাটতে পারি। তাহলে এই অংশটা কেটে যাবে, এই অংশটা কেটে যাবে। আর এখানে তুমি দেখো 3.99 এর সাথে 4 যোগ করতেছো, তার মানে 7.99। তাহলে আমরা এফ অফ এক্স এর মান কত পাচ্ছি? 7.99। আবার তুমি মনে করো আরো ক্ষুদ্র একটা সংখ্যা নিবা, 3.9999, 4টা 9 নিলাম। তার মানে এটা, এই যে আগে আমরা যেটা নিয়েছিলাম 3.99, এটার থেকে আরো বেশি ক্ষুদ্র, মানে আরো বেশি 4 এর কাছে অ্যাকুরেট একটা মান, তাই না? তার মানে আমরা যদি এটা নেই, তাহলে এই অংশটুকু আবার সেম ভাবে এই দুটো অংশ কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ এগুলো শূন্য আসবে না, শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা হইলে কিন্তু কি হবে? কেটে যাবে না। তাহলে যদি কেটে যায়, তাহলে এই অংশটুকুতে 3.999 এটার সাথে 4 যোগ করলে 7.9999 আসবে এখানে আমাদের এফ অফ এক্স এর মান। তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটা আমরা যদি আরো অ্যাকুরেট মান নেই, অর্থাৎ 4 এর কাছাকাছি মান বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে 3.999999 এরকম ভাবে আমরা অসংখ্য 9 যদি নেই, তাহলে আমরা যত বেশি 9 নিব তত বেশি আমরা 4 এর কাছাকাছি যেতে পারবো, তাই না ভাইয়া? তার মানে আমরা যত বেশি হচ্ছে অ্যাকুরেট মান নেওয়ার চেষ্টা করছি, মানে 4 এর কাছাকাছি মান নেওয়ার চেষ্টা করছি, যে অ্যান্সারটা কিন্তু তত অ্যাকুরেট হচ্ছে। অর্থাৎ 7.99, তারপরে 7.999, এভাবে আমাদের কিন্তু আমরা বুঝতে পারতেছি এই মানটা কিন্তু 8 এর দিকে ধাবিত হচ্ছে অ্যান্সারটা, অর্থাৎ এফ অফ এক্স এর মানটা। কিন্তু আমরা সরাসরি 3 বসাতে পারছি না। 3 বসাইলে কি হচ্ছে? মানটা কিন্তু অনির্ণয় হয়ে যাচ্ছে। এখন তুমি চিন্তা করো যে 3 থেকে 4 এর থেকে মনে করো সামান্য একটু বড় একটা সংখ্যা নিবা, অর্থাৎ 4 এর কাছাকাছি আরেকটা সংখ্যা নিবা যেটা 4 এর থেকে বড়। কি হইতে পারে? 4.01। তাহলে 4.01 তুমি যদি নাও, তাহলে এই অংশটুকুতে যদি 4.01 বসাও, তাহলে 4.01 থেকে 4 বার দিলে 0.01 থেকে যায়। এই নিচের অংশটাতে 0.01 থাকবে, তাহলে এই দুটো অংশ কেটে যাবে না? কেটে যাবে। এই অংশটুকুতে তুমি লক্ষ্য করো তো, এখানে দেখো 4.01 প্লাস 4, তার মানে 8.01 হবে। আচ্ছা, এবার আরো একটা ক্ষুদ্র সংখ্যা নাও তো, মানে 4 এর কাছাকাছি কোন একটা সংখ্যা নাও যেটা আরো বেশি অ্যাকুরেট। তাহলে 0.301 নিলাম, তাহলে এটা 4 এর আরো বেশি কাছাকাছি না? তাহলে এই এই অংশটুকু এবং এই অংশটুকুর মান সেম আসবে, দুটো কেটে যাবে। বাট জিরো কেন কাটতেছে? কারণ এই দুটো অংশ জিরো হবে না। এখানে তুমি বসাইলে এটা তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 8.301। ঠিক আছে? তার মানে ভাইয়া তোমরা কি বুঝতে পারতেছো বিষয়টা, যে তোমরা 4 এর যত কাছাকাছি মান নিচ্ছ, এফ অফ এক্স এর মানটা কিন্তু অ্যান্সারের তত কাছাকাছি চলে যাচ্ছে, তাই না? তো এখান থেকে কিন্তু আমাদের লিমিটের কনসেপ্টটা আসে। দেখো এই জিনিসটাকে আমি এখন লিমিটের সাহায্যে প্রকাশ করব। কিভাবে? আমরা লিখবো হচ্ছে লিমিট, LIM। তো লিমিট কথাটাকে আমরা জাস্ট সংক্ষেপে লিখি LIM। দেন হচ্ছে এক্স এর লিমিটটা আমরা এখানে বসাই। এক্স দেন একটা তীর চিহ্ন দেই, যেটাকে আমরা কথায় এভাবে বলি যে এক্স টেন্স টু কত, এর লিমিটটা কত হচ্ছে এখানে বলো তো? 4। 4 এর কারণে কি হচ্ছে? এটা তোমার কি অনির্ণয় হয়ে যাচ্ছে ফাংশনটা। তো ওই লিমিটটা এখানে বসাই দিলাম। এখন এই অংশটুকু দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে আমি তোমাদের এটা একটু বলে দেই। দেখো লিমিট এক্স টেন্স টু 4, এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর মানটা 4 এর কাছাকাছি হবে, মানে 4 এর থেকে সামান্য একটু কমও হইতে পারে, 4 এর থেকে সামান্য একটু বেশি হইতে পারে, কিন্তু 4 না। ঠিক আছে? তাহলে এই অংশটুকু দ্বারা কি বোঝাচ্ছে যে এক্স এর মানটা 4 এর কাছাকাছি, কিন্তু 4 না। তারপর আমরা ফাংশনটাকে এখানে লিখে দিব এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইড বাই হচ্ছে এক্স মাইনাস 4। দেন আমরা তাহলে এটাকে এখন কিভাবে কাজ করব সেটা আমরা দেখি। লিমিট এক্স টেন্স টু 4। এখন এখানে দেখো এই অংশটাকে ভেঙে আমরা কি পাইলাম? এক্স প্লাস 4, এক্স মাইনাস 4, হ্যাঁ, এক্স মাইনাস 4 এরকম পাইলাম না? এখন দেখো আমরা এক্স এর মান কি বলেছি এখানে ভাইয়া? এক্স এর মান 4 এর কাছাকাছি, বাট 4 না। দেখো 4 এর কাছাকাছি মান নিয়ে আমরা কিন্তু এখানে এফ অফ এক্স এর মান কিন্তু পেয়েছি, তাই না? তাহলে এখানে যখন আমরা 4 এর কাছাকাছি কোনো মান নিয়েছি, তখন কিন্তু এক্স মাইনাস 4 এই অংশটুকু কিন্তু কেটে গেছে। তো আমরা এখানে যেহেতু লিমিট নিয়েছি, অ্যান্ড লিমিট দ্বারাই যেহেতু বোঝাচ্ছে যে এক্স এর কাছাকাছি কোনো একটা মান, তাহলে এই অংশটুকু জিরো না, তার মানে এই অংশটুকু কি হয়ে যাবে? কেটে যাবে। এখন এই অংশটুকু যদি কেটে যায়, তাহলে লিমিট এক্স টেন্স টু 4, এক্স প্লাস 4 এরকম থাকতেছে, তাই না? এখন তুমি এখানে এক্স এর মানটা বসায় দাও। এক্স এর মান যদি বসায় দাও, তাহলে 4 প্লাস 4,
ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ভাইয়া আমরা এই লিমিটের মাধ্যমে যে অ্যান্সারটা পাই সেটাকে বলা হয় লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। এই লিমিটিং ভ্যালু দ্বারা আবার একটা জিনিস বোঝানো হয়, সেটা হচ্ছে যে এখানে 8 আসছে না অ্যান্সার, তো এটা কিন্তু সরাসরি 8কে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে 8-এর কাছাকাছি কোনো একটা সংখ্যাকে। ঠিক আছে, যেমন তুমি এখানে এক্স এর মানটাকে কি বলছিলা, 4 সরাসরি নয়, 4-এর কাছাকাছি কোনো একটা মান। সেরকম ভাবে তুমি এখানে অ্যান্সার যেটা পাবা সেটাও কিন্তু 8 সরাসরি নয়, 8-এর কাছাকাছি কোনো একটা মান। যেমন তুমি এই গ্রাফে যদি মানে এখানে আমরা যে বক্স যেটা তৈরি করছিলাম বা ছক তৈরি করছিলাম, এই ছকে তুমি লক্ষ্য করো যে আমরা 4-এর কাছাকাছি মান নিয়ে আমরা কিন্তু অ্যান্সারের বা যেটা 8 অ্যান্সার আসছে আমাদের 8-এর কাছাকাছি মান পাইছি। তো এখানে যে 8টা আমরা পাইছি সেটা কিন্তু সরাসরি 8কে বোঝাচ্ছে না। এরকম ভাবে দেখো 7.99 অথবা 7.999 অথবা 8.01 8.001 অর্থাৎ 8-এর কাছাকাছি সংখ্যাগুলোকে বোঝাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা এখানে লিমিটের যে কনসেপ্টটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের এই অধ্যায়ের কিছু সূত্রকে জানতে হবে, যেগুলোর মাধ্যমে আমরা পরবর্তীতে ম্যাথগুলোকে খুব সহজে করতে পারবো। তো চলো আমরা এখন সূত্র শিখে নিই। আশা করি লিমিটের কনসেপ্ট তোমাদের সবার ক্লিয়ার। এখন দেখো ভাইয়া, আমাদের এই অধ্যায়ের জন্য আমাদের যে সকল ফর্মুলাগুলোকে জানতে হবে সেগুলো আমরা এখানে এখন লিখবো, সূত্র সমূহ। ওকে ওকে, আচ্ছা। তো প্রথমেই আমাদের যেই ফর্মুলাটা শিখতে হবে সেটাকে আমরা লিখে নিচ্ছি এখানে, লিমিট x টেন্ডস টু a এফ অফ এক্স, তার মানে মনে করো একটা ফাংশন প্লাস মাইনাস যে কোনো কিছু থাকতে পারে, জি অফ এক্স ইকুয়াল টু, দেখো লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স তার মানে এক্স এর একটা ফাংশন, আবার জি অফ এক্স তার মানে এক্স এর আরেকটা ফাংশন। দুটো ফাংশন যদি যোগ অথবা বিয়োগ আকারে পরস্পরের সাথে সংযুক্ত থাকে লিমিটের ভেতরে আর কি, তখন সেটাকে আমরা আলাদা আলাদাভাবে লিমিটটাকে লিখতে পারি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, তারপরে প্লাস মাইনাস চিহ্ন তো যেভাবে ছিল থাকবে, লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। ঠিক আছে, তো যখন প্লাস মাইনাস থাকবে তখন আমরা লিমিটটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। 2 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। যখন গুণ চিহ্ন থাকবে তখন কি হবে ভাইয়া, তখন আমরা লিমিটটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। ঠিক আছে, দেখো লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। ঠিক আছে, এখানে আমরা উভয় পাশে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবো, সমস্যা নেই। ওকে, এখন আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। তার মানে দুটা এক্স এর ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে কিভাবে লিখতে পারবো, সেম ভাবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ভাগ চিহ্ন দিব, লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, অর্থাৎ দুইটা ফাংশনকে আমরা আলাদা আলাদা ভাবে লিমিট লিখতে পারবো। তবে এখানে একটা কন্ডিশন আছে, হচ্ছে যে এই যে জি অফ এক্স অর্থাৎ নিচের অংশটুকু 0 হওয়া যাবে না। 4 নম্বরে আমাদের একটা ফর্মুলা শিখি, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এরকম যদি তোমরা কখনো কোনো ফরম্যাট দেখো তাহলে সেটাকে তোমরা সরাসরি লিখতে পারবা এন এ এন মাইনাস 1। ঠিক আছে, এই ফর্মুলাটা একটু মাথায় রাখবা। 5 লিমিট থেটা, এখন আমরা থেটা নিলাম, থেটা টেন্ডস টু 0 অর্থাৎ 0-এর কাছাকাছি যদি হয় তাহলে সাইন থেটা বাই থেটা ইজ ইকুয়াল টু, এটার মান আসবে হচ্ছে 1। ঠিক আছে, 6 লিমিট থেটা টেন্ডস টু 0 থেটা বাই সাইন থেটা, অর্থাৎ থেটা যদি উপরে হয় সাইন থেটা যদি নিচে হয় তাহলে এটার মান আসবে 1। 7 লিমিট থেটা টেন্ডস টু 0 টেন থেটা ডিভাইডেড বাই থেটা, এটার মানও কিন্তু আসবে হচ্ছে 1। আবার এটার উল্টাটাও পসিবল, লিমিট
থেটা টেন্স টু 0, থেটা বাই ট্যান থেটা, এটার মানও কিন্তু আসবে হচ্ছে 1। তারপরে 9 নম্বরে দেখো লিমিট থেটা টেন্স টু 0 কস থেটা যদি হয় তাহলে সেটার মান হবে হচ্ছে 1। আবার 10 নম্বরে দেখো লিমিট থেটা টেন্স টু 0 সেক থেটা যদি হয়, অর্থাৎ কসের বিপরীত যদি হয় তাহলে সেটার মানও আসবে হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা 11 নম্বর লিমিট থেটা টেন্স টু যদি 0 হয় সাইন থেটা, এর মান হবে কিন্তু 0। 12 নম্বরে দেখো লিমিট থেটা টেন্স টু 0 ট্যান থেটা, এর মান হবে কিন্তু 0। আচ্ছা 13 নম্বরে আমি আরেকটা ফর্মুলা লিখবো, এটাকেও তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবা, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কিন্তু ভাইয়া 1। ঠিক আছে। তো এই কয়েকটা ফর্মুলা তোমরা জানলে কিন্তু এই অধ্যায়ের সকল ম্যাথ করতে পারবা। তো এখন তাহলে আমরা হচ্ছে এই অধ্যায়ের ম্যাথের মধ্যে চলে যাই। আচ্ছা তো সর্বপ্রথম আমরা যেই ম্যাথগুলো করবো সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, এরপর আমরা সংক্ষিপ্ততে যাব। অ্যান্ড এই অধ্যায় থেকে মূলত অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত প্রশ্নই বেশি আসে। তো সর্বপ্রথম যে ম্যাথটা রয়েছে সেটার ক্ষেত্রে লক্ষ্য করো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তার মানে এক্স এর মান হচ্ছে ইনফিনিটির কাছাকাছি। দেন ফাংশনটা দেওয়া আছে এক্স বাই 2x প্লাস 1 এর মান কত। তাহলে একটা বিষয় লক্ষ্য করো ভাইয়া, যে উপরে যদি তুমি সরাসরি এক্স এর মান ইনফিনিটি বসায় দাও আর নিচে যদি তুমি এখানে ইনফিনিটি বসাও, তাহলে দেখো ইনফিনিটির সাথে 2 গুণ করতেছে, তার মানে সেটাও ইনফিনিটি হবে, তার সাথে 1 যোগ করলে সেটাও ইনফিনিটি হবে। তার মানে ফরম্যাটটা কেমন আসতেছে, ইনফিনিটি বাই ইনফিনিটি। এখন এটার মান তো আমরা হচ্ছে সরাসরি নির্ণয় করতে পারি না, যার কারণে আমাদের এখানে একটু কাজ করতে হবে। কি কাজ দেখো, তাহলে অতি সংক্ষিপ্ত না, অতি সংক্ষিপ্ত ক্ষিপ্ত। ওকে 1 নম্বরে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ডিভাইডেড বাই 2x প্লাস 1। ঠিক আছে। এখন এখানে আমরা সরাসরি ইনফিনিটি বসাতে পারছি না, কারণ বসালে ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট চলে আসতেছে, যেটার মান আমরা জানি না, সেটা অনির্ণেয়। তাহলে আমরা এখানে একটু কাজ করব, কি করব, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এখন দেখো ভাইয়া উপরে যেটা আছে সেটাকে বলি আমরা লব, নিচেরটা হচ্ছে হর, এবং লব এবং হরকে আমরা সেম সংখ্যা দ্বারা গুণও করতে পারি, সেম সংখ্যা দ্বারা ভাগও করতে পারি। তাহলে আমরা উপরে এবং নিচে সেম একটা সংখ্যা এক্স দ্বারা ভাগ করে দিব। তাহলে আমি এক্স ডিভাইড বাই এক্স, অর্থাৎ উপরে যে লবটা ছিল সেটাকে আমি এক্স দ্বারা ভাগ করলাম, আবার 2x প্লাস 1 হর যেটা সেটাকে আমি এক দ্বারা ভাগ করতেছি। ঠিক আছে। তাহলে তোমরা এখানে বলে দিবা যে লব ও হরকে এক্স দ্বারা ভাগ করে তাহলে এটা কিন্তু আমাদের উল্লেখ করে দিতে হবে। আচ্ছা তাহলে এখানে দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এখন এখানে দেখো উপরের অংশটুকুতে এক্স বাই এক্স কেটে গেলে থাকে হচ্ছে 1। নিচে দেখো এই এক্স তো হচ্ছে 2x এর নিচেও আছে, আবার 1 এর নিচেও আছে। তাহলে আমরা যদি আলাদা আলাদা ভাবে লিখি, 2x এর নিচে যদি লিখি তাহলে এক্স আর এক্স কেটে যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে 2 প্লাস এই 1 এর নিচে যদি লিখি তাহলে কাটতেছে না, তাহলে আমরা সরাসরি লিখে দিব 1 বাই এক্স। ঠিক আছে। এখন দেখো ভাইয়া তুমি যদি এখানে লিমিটের ভ্যালুটা যদি বসায় দাও 1 ডিভাইড বাই 2 প্লাস 1 বাই ইনফিনিটি, ঠিক আছে, তাহলে সেটার মান কত হবে দেখো 1 বাই 0 বা কোনো কিছু বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এভাবে হচ্ছে না। তাহলে আবার 1 বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। তাহলে এটার মানে এখানে কত আসতেছে 1 ডিভাইডেড বাই 2 প্লাস 0, তার মানে হচ্ছে 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে হাফ, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। দেখো 2 নম্বর ম্যাথে কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই 2x প্লাস 1, তার মানে ওইটাই জাস্ট লিমিটটা চেঞ্জ করে দিয়েছে, ইনফিনিটি থেকে 0 করে দিয়েছে। এখন দেখো উপরে যদি আমরা 0 বসাই তাহলে উপরে তো 0 থাকলো, আর নিচে দেখো 0-র সাথে 2 গুণ করলে 0, তার সাথে 1 যোগ করলে 1, তার মানে 0 ডিভাইডেড বাই
1, এটা কিন্তু এটার মানটা কিন্তু 0 আমরা জানি, এন্ড এটা কিন্তু অসংজ্ঞায়িত বা অনির্ণেয় কোনো মান না, যার কারণে আমরা এখানে লিমিটটা সরাসরি বসাই দিতে পারবো। তাহলে 2 নম্বরে দেখো লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইড বাই 2x প্লাস 1। তাহলে আমরা যদি এখানে লিমিটটা সরাসরি বসাই দিই তাহলে উপরে হবে 0, এখানে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 0 ডিভাইড বাই এখানে থাকতেছে হচ্ছে 1। তাহলে 0/1 তোমরা ক্যালকুলেটরে ক্লিক করেও দেখতে পারো, এটার মান কিন্তু আসবে হচ্ছে 0। আর আমরা চলে যাবো হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে দেখো ভাইয়া, 3 নম্বরটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x পাওয়ার n মাইনাস a পাওয়ার n x মাইনাস a। এটা কিন্তু সরাসরি একটা ফর্মুলা ভাইয়া, তোমাদের আমি দেখাই দিয়েছি এর আগে। এই যে দেখো লিমিট x টেন্ডস টু a x পাওয়ার n মাইনাস a পাওয়ার n x মাইনাস a ইজ ইকুয়াল টু কি হবে n a n মাইনাস 1। সো এটাকে জাস্ট খালি লিখে দিবা যে 3 নম্বরের অ্যান্সার, এটাকে তুলে জাস্ট এই অ্যান্সারটুকু লিখে দিবা, তাহলে আমাদের 3 নম্বর অতি সংক্ষিপ্ত অ্যান্সার হয়ে যাবে। এবার 4 নম্বরে দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইড বাই হচ্ছে x। তাহলে আমরা 4 নম্বর ম্যাথ করব, 3 নম্বর আমরা পারবো সবাই। 4 নম্বর লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইড বাই x। এখন ভাইয়া আমরা কি জানি লিমিট x টেন্ডস টু 0 বা x এর জায়গায় মানে থিটার, এখানে কি তোমার হয়তো sin থিটা, হয়তো থিটার জায়গাতে x রয়েছে, তার কারণে লিমিটের এখানে কিন্তু x টেন্ডস টু 0 দিয়েছে থিটার জায়গায়। আমরা কিন্তু ফর্মুলা পড়েছি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 1, সেখানে থিটার জায়গাতে রয়েছে x, তার মানে লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইড বাই হচ্ছে x। এখন এই পুরো অংশটুকু হচ্ছে থিটার মান বা সাইনের যে সাথে যে কোণ থাকে সে কোণের মান 2x। এখন নিচে যদি ওটাকে আমরা যদি থিটা চিন্তা করি তাহলে নিচেও থিটা হইতে হবে, অর্থাৎ 2x হইতে হবে, তাহলে আমরা এই পুরো অংশটাকে 1 বলতে পারবো। তাহলে সেটা করার জন্য আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 sin থিটা, তার মানে 2x, নিচে আমরা এখানে জাস্ট x আছে, আমরা একটা এক্সট্রা ভাবে 2 নিয়ে আসলাম। তাহলে দেখো উপরে যদি এটা থিটা হয় তাহলে নিচেও থিটা হইলো। এখন তুমি নিচে যেহেতু এক্সট্রা ভাবে একটা 2 আনছো, তাহলে উপরে তোমাকে একটা 2 এক্সট্রা ভাবে গুণ করে দিতে হবে। তাহলে দেখো এই পুরো অংশটুকুর মান কত ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0 sin থিটা, বা এটাকে চিন্তা করো লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা, 2x মানে থিটা, sin থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 1, ফর্মুলাতে আমরা একটু আগে শিখলাম, ইনটু 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, সিমিলার ভাবে এখানে 5 নম্বর ম্যাথটা দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই হচ্ছে x। তাহলে এখানে একটা 3 নিবা, নিচে উপরে একটা 3 গুণ করে দিবা, তাহলে এই পুরো অংশটুকুর মান হবে 1 আর উপরে একটা 3 গুণ হবে, তাহলে এটার অ্যান্সার হবে 3। হ্যাঁ, 5 নম্বরের। 6 নম্বরে দেখো লিমিট x টেন্ডস টু 0 x cot x। তাহলে এটাকে আমরা করে ফেলি 6, লিমিট x টেন্ডস টু 0 x cot x এর মান বের করতে বলছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখন দেখো ভাইয়া x এখানে রেখে দিলাম, cot এর বিপরীত কি ভাইয়া tan, তাহলে 1/10x আমরা লিখতে পারি। এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, উপরে তোমার হচ্ছে x এর সাথে মানে 1 এর সাথে গুণ হয়ে গেলে x ডিভাইড বাই হচ্ছে tan x থাকে না। তাহলে দেখো এই x কে যদি থিটা চিন্তা করো তাহলে দেখো থিটা টেন্ডস টু 0 থিটা বাই tan থিটা, এটার মান কিন্তু 1, আমরা কিন্তু ফর্মুলাতে দেখেছি। তাহলে 6 নম্বরের অ্যান্সারও কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে 7 নম্বরে দেখি, দেখো ভাইয়া লিমিট, এখন লিমিটকে আমরা অলওয়েজ কিভাবে লিখতেছিলাম, LIM, এটা দ্বারা বোঝাচ্ছিলাম লিমিট। লিমিটকে কিন্তু LT দ্বারাও প্রকাশ করা যায়, সো এখানেও কিন্তু LT দ্বারা লিমিটকে বোঝাচ্ছে। সো লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা এর মান কত, তার মানে cos থিটা এর মান যদি 0 হয়, আমরা কিন্তু এটা ফর্মুলাতে শিখেছি ভাইয়া, ওয়েট আমি তোমাদের দেখাই। এই যে লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা এর মান কত 1, তো সেটা আমরা জাস্ট এখানে বসাই মানে লিখে দিব যে লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তারপরে দেখো লিমিট x টেন্ডস টু 0 e পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে x। এটা কিন্তু আমাদের তোমাদের কিন্তু আমি সবার শেষে বললাম যে হচ্ছে এই ফর্মুলাটা তোমরা ভালোভাবে মাথায় রেখো। 13 নম্বর আমি কিন্তু এই ফর্মুলাটাকে লিখেছি, তো এটার মানে কিন্তু ভাইয়া 1 আসবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি
2x + 1 5x - 8। এখন দেখো 2x মানে ইনফিনিটির মান যদি তুমি সরাসরি বসাই দাও তাহলে উপরের অংশটুকু ইনফিনিটি চলে আসবে, আবার নিচের অংশটুকু দেখো 5 মানে ইনফিনিটির সাথে 5 গুণ করতেছো ইনফিনিটি, সেখান থেকে 8 বিয়োগ করলেও ইনফিনিটি থাকবে, তার মানে ইনফিনিটি বাই ইনফিনিটি একটা ফরম্যাট চলে আসতেছে। তো সেটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আবার ওই আগের মতো একটু কাজ করব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x + 1 5x - 8। এটাকে আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লব এবং হরে যদি আমরা x দ্বারা ভাগ করে দেই তাহলে তো আমরা সেটা করতেই পারি। x ডিভাইড বাই হচ্ছে 5x - 8 ডিভাইড বাই হচ্ছে x, এন্ড এখানে তোমরা সাইড নোটে বলে দিবা যে লব এবং হরকে কি করে x দ্বারা ভাগ করে পাই। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরের অংশটুকুতে দেখো তো x হচ্ছে 2x এর নিচেও আছে 1 এর নিচেও আছে, তাহলে 2x এর নিচে যদি লিখো তাহলে তুমি শুধুমাত্র পাবা হচ্ছে 2, আর এখানে পাবা হচ্ছে 1/x। আবার নিচের অংশে দেখো 5x এর নিচে যদি x টাকে লিখো তাহলে পাবা হচ্ছে 5 মাইনাস 8 ডিভাইড বাই হচ্ছে x পাবা, অর্থাৎ এই -8 এর নিচে x টাকে লিখে দিতে পারবা। এখন তুমি যদি ইনফিনিটির মানে লিমিটটা যদি বসায় দাও আর কি x এর লিমিটটা, তাহলে কি হচ্ছে 2 + 1/∞ ডিভাইড বাই 5 - 8/∞। তাহলে এখন দেখো 1/∞ মানে 0, এটা তোমরা সবাই জানো। এখন 8/∞ মানে কত, দেখো ভাইয়া 8 ডিভাইড বাই ইনফিনিটি এটা আছে না, এটাকে তুমি এইভাবে চিন্তা করো যে 8টাকে সামনে লিখো, এর উপরে তোমার কিছু নাই মানে 1 চলে আসবে এন্ড ইনফিনিটি। 1/∞ মানে কত 0, 8 × 0, তার মানে এটার মান কত আসতেছে 0। তাহলে 8/∞ এটার মানও কিন্তু 0 আসবে, তাই না? তাহলে 2 উপরে থাকতেছে তো 2, আর এই মানটা তো 0, আবার 5 নিচে থাকতেছে এন্ড মাইনাস হচ্ছে এটার মান তো আবার 0, তার মানে 2/5 এটার অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথে কি বলেছে, লিমিট x টেন্ডস টু 2 x³ - 2³ এন্ড হচ্ছে x - 2। দেখো এটা কি কোনো ফর্মুলার মতো লাগতেছে? একটু আগে কিন্তু আমরা করলাম। লিমিট x টেন্ডস টু a x পাওয়ার n, মানে x এর উপর যেটা পাওয়ার থাকবে a এর উপর সেটা পাওয়ার থাকবে, আর x এবং a এই দুটো উপরে মাইনাস আকারে থাকবে পাওয়ার সহ, আর নিচে জাস্ট হচ্ছে শুধুমাত্র পাওয়ার ছাড়া মাইনাস আকারে থাকবে। সেটাই দেখো ভাইয়া এখানে কিন্তু আছে, x এর উপরে পাওয়ার যেটা আছে n হিসাবে, অর্থাৎ 3, 2 এর উপরে কিন্তু পাওয়ার সেটা হিসাবে কিন্তু আছে, আবার সেটা কিন্তু পাওয়ার ছাড়া মাইনাস আকারেও আছে। তাহলে সেটার ফর্মুলা কি, n a n - 1। তো এটাকে আমরা একটু লিখে ফেলি। 10 নম্বর, লিমিট x টেন্ডস টু 2 x³ - হচ্ছে 2³ ডিভাইড বাই হচ্ছে x - 2। এটাকে আমরা কি লিখতে পারি n a, তার মানে হচ্ছে n এর মান কত n - 1, তাই না? এটা ফর্মুলা। n এর মান কত, n এর মান হচ্ছে 3। a কোনটা ভাইয়া, a হচ্ছে এই যে এটা 2, তাহলে 2 এর উপর পাওয়ার কত হবে n মানে হচ্ছে 3 - 1, তার মানে 3 × 2 পাওয়ার স্কয়ার, তাই না? তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4, আর 4 এর সাথে 3 গুণ করলে 12, এটা হচ্ছে আনসার। আবার এইখানে দেখো ভাইয়া লিমিট x টেন্ডস টু 0 1 - cos x ডিভাইড বাই x²। এই অতি সংক্ষিপ্তটা আমি তোমাদের একটু পরে করে দিব, কারণ এটা সংক্ষিপ্ততেও রয়েছে। তো চলো এখন আমরা আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন শেষ, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। এখন ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের কিছু টাইপ রয়েছে, তো আমরা টাইপ ওয়াইজ করলে আমাদের করতে সুবিধা হবে। তো প্রথম যে টাইপটা রয়েছে টাইপ 1, এই টাইপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে ম্যাথটা, লিমিট x টেন্ডস টু 0 √1 - x - 1 ডিভাইড বাই হচ্ছে x। তো এই ম্যাথটাকে আমরা এখন সমাধান করব। আচ্ছা, তাহলে ম্যাথটাকে তুলে নিচ্ছি। 1 নম্বর, এটা কিন্তু আমরা সংক্ষিপ্ততে চলে আসছে অলরেডি। হ্যাঁ, তাহলে লিমিট x টেন্ডস টু 0 √1 - x - 1 ডিভাইড বাই হচ্ছে x। এটা হচ্ছে আমাদের ম্যাথ, এটাকে সমাধান করতে হবে, এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো তুমি যদি এখানে x এর মান সরাসরি যদি 0 বসায় দাও, তাহলে এখানে যদি 0 বসাও তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকে, তাহলে √1 মানে কত 1। তাহলে 1 থেকে এখানে যদি -1 আবার আছে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে উপরে আসতেছে 0, আর নিচে তো তোমার x এর মান সরাসরি 0 বসায় দিচ্ছ, তার মানে 0/0 ফরম্যাট কিন্তু চলে আসতেছে, যেটা আমরা করতে পারবো না। তাহলে আমাদের এখানে একটু কাজ করতে হবে। কি কাজ,
লিমিট এক্স টেন্স টু 0। এখন ভাইয়া অনুবন্ধী সংখ্যা দ্বারা আমাদের কি করতে হবে, এটাকে গুণ করতে হবে লব এবং হরে। আমি তোমাদের কিন্তু এর আগেও বলছিলাম যে লব এবং হরে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি, একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। তো এর অনুবন্ধী অ্যাকচুয়ালি কি ভাইয়া, সেটা যদি আমি যদি বলি, দেখো এ প্লাস বি মনে করে রয়েছে, এর আমি তোমাদের অনুবন্ধী বের করতে বললাম, তাহলে এর অনুবন্ধী হবে এ মাইনাস বি। অর্থাৎ সংখ্যাগুলো হ্যাঁ ঠিক থাকবে, শুধুমাত্র মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। যদি মাইনাস থাকে তাহলে তার অনুবন্ধী বললে প্লাসের মাঝখানে দিয়ে দিব, আবার যদি প্লাস থাকে তাহলে তার অনুবন্ধী বললে শুধুমাত্র মাইনাস দিয়ে দিব, জাস্ট চিহ্নটার পরিবর্তন হবে, আর কোনো কিচ্ছু না। তাহলে আমি যদি এটার অনুবন্ধী তোমাদের বের করতে বলি, দেখো √1 - x, এটা পুরোটা মিলে এ চিন্তা করো আর এই 1 কে বি চিন্তা করো, তাহলে এ মাইনাস বি আকারে আছে, তাহলে এর অনুবন্ধী কি হবে এ প্লাস বি, অর্থাৎ এখানে মাঝখানে এই চিহ্নটা জাস্ট প্লাস হয়ে যাবে, তাই না, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লব এবং হরে অনুবন্ধী দ্বারা গুণ করব, তাহলে 1 - x - 1, হ্যাঁ এটার সাথে আমরা গুণ করব হচ্ছে √1 - x + 1। দেখো আমরা অনুবন্ধী দ্বারা গুণ করলাম। নিচেও দেখো এক্স ছিল, তাহলে উপরে যেহেতু তুমি লবের সাথে গুণ করছো, নিচেও হরের সাথে গুণ করতে হবে √1 - x + 1। এন্ড তোমরা অবশ্যই এখানে সাইড নোটে লিখে দিবা যে লব এবং হরকে, এই যে এটা লিখে দিবা, লব এবং হরকে √1 - x + 1 দ্বারা গুণ করে পাই, এটা তোমরা অবশ্যই বলে দেবে সাইড নোটে। এখন দেখো ভাইয়া লিমিট এক্স টেন্স টু 0, এখানে দেখো এই অংশটাকে আমরা কি চিন্তা করতেছিলাম এ, এটাকে বি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু, মানে মাঝখানে গুণ চিহ্ন আছে, এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে সেটাকে লিখে দাও এ স্কোয়ার, মানে এটা এর উপর স্কোয়ার, তাহলে 1 - x এর উপর হচ্ছে স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার করলে কত হয় 1ই হয়, আর এখানে যা আছে তাই থেকে গেল 1 - x + 1। এখন দেখো ভাইয়া লিমিট এক্স টেন্স টু 0, এটার উপর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে যাবে, থাকবে কি 1 - x - 1 ডিভাইড বাই থাকবে হচ্ছে x √1 - x + 1। ঠিক আছে, এখন দেখো এখানে দেখো +1 - 1 কেটে যাচ্ছে, তাহলে কি থাকতেছে লিমিট এক্স টেন্স টু 0 - x ডিভাইড বাই হচ্ছে x √1 - x + 1। তাহলে এই x আর x কেটে যাচ্ছে, তাহলে কি থাকতেছে লিমিট এক্স টেন্স টু 0 -1 ডিভাইডেড বাই √1 - x + 1, এতটুকু অংশ এখন থাকতেছে। এখন দেখো ভাইয়া উপরে তোমার কিন্তু আর হচ্ছে এক্স সংবলিত কোনো পদ নাই, তার মানে 0/0 ফরম্যাট কিন্তু আর আসবে না। এখন নিচে শুধুমাত্র 0 আসতেছে নাকি আমরা এটা দেখবো। দেখো এখানে যদি তুমি এক্স এর মান যদি 0 বসায় দাও, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, তাহলে 1 এর উপর রুট করলে আবার 1 পাবা, সেই 1 এর সাথে 1 কে যোগ করলে 2 পাচ্ছ, তার মানে নিচেও কিন্তু আর 0 আসতেছে না, তার মানে আমরা এখন লিমিট বসাইতে পারি। তাহলে 1 ডিভাইডেড বাই এখানে তুমি বসায় দাও, তাহলে বসায় দিলে পাচ্ছ হচ্ছে 1 - 0 + 1, আর এটাকে ক্যালকুলেট করলে পাচ্ছ হচ্ছে 1, নিচে পাবা হচ্ছে 1 এর উপর মানে রুট করলে কত হয় 1 + 1, তার মানে হচ্ছে 2, তার মানে এটার অ্যান্সার হচ্ছে -1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে। এখানে লক্ষ্য করো 2 নম্বর ম্যাথ কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 √1 + 3x -√1 - 4x ডিভাইড বাই হচ্ছে x, এটাকে বের করতে হবে। সো আমি ম্যাথটাকে লিখে নিচ্ছি। 2 নম্বরে লিমিট এক্স টেন্স টু 0 √1 + 3x -√1 - 4x ডিভাইড বাই হচ্ছে x, এটাকে এর মান বের করতে হবে। তাহলে তুমি যদি উপরে যদি বসায় দাও, উপরে যদি তুমি হচ্ছে x এর মান যদি সরাসরি বসায় দাও, তাহলে এখানে তোমার কত হচ্ছে এই অংশটুকু হয়ে যাচ্ছে 3x এর অংশটুকু হয়ে যাবে 0, তাহলে √1 থাকতেছে, √1 এর মান হচ্ছে 1, তার মানে এই পাশে থাকলে হচ্ছে 1। এখানে দেখো এই অংশটুকু 0 হয়ে যাবে 4x এর এই অংশটুকু, তাহলে √1, তাহলে এর মানে হচ্ছে 1, তাহলে এই পাশে ছিল 1, মাঝখানে চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে আবার 1, তাহলে 1 - 1 0, তাহলে উপরে আসতেছে 0, নিচে তুমি সরাসরি x এর মান 0 বসায় দিচ্ছ, তার মানে আবার সেই সমস্যা অনির্ণেয়, এটা আমরা করতে পারবো না। তাহলে আমরা কি করব, এই যে দেখো এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, তাহলে a - b এর অনুবন্ধী দ্বারা গুণ করে দিবা উপরে এবং নিচে, মানে লবে এবং হরে, ঠিক আছে, টেন্স টু 0।
তাহলে রুট 1 + 3x মাইনাস রুট 1 - 4x, তাহলে এর অনুবন্ধী দ্বারা গুণ করে দাও। রুট 1 + 3x প্লাস রুট 1 - 4x, ঠিক আছে। এবার নিচে লেখা হচ্ছে x, উপরে কি এক্সট্রা ভাবে নিয়ে আসছো তুমি এই অংশটুকু, তাহলে এই অংশটুকু নিচে লিখতে হবে 1 + 3x প্লাস রুট 1 - 4x, লিখলা? আচ্ছা, এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা হচ্ছে a + b × a - b এর ফর্মুলা পড়ে গেছে, তাহলে আমরা সেটাকে লিখে ফেলি। রুট 1 + 3x a² - b², রুট 1 - 4x এর উপরে হচ্ছে হোল স্কোয়ার, ডিভাইডেড বাই x টু রুট ওভার 1 + 3x প্লাস রুট 1 - 4x, লিখলাম। আচ্ছা, এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে রুটার স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে 1 + 3x, আর এখানে থাকে হচ্ছে মাইনাস, রুটার স্কোয়ার কেটে গেলে 1 - 4x ডিভাইডেড বাই x, রুট 1 + 3x প্লাস রুট 1 - 4x, লিখলাম। আচ্ছা, এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1 + 3x মাইনাস 1, এই মাইনাস আর মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 4x ডিভাইড বাই হচ্ছে x রুট ওভার 1 + 3x প্লাস রুট ওভার 1 - 4x, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে এই +1 - 1 কেটে যাচ্ছে, আর এই দুটা চিহ্ন প্লাসের থাকায় 4 আর 3 7 হয়ে যাচ্ছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরে থাকতেছে 7x, নিচে হচ্ছে x রুট 1 + 3x প্লাস রুট 1 - 4x, লিখলাম। আচ্ছা, এবার দেখো এখানে এই x আর এই x কেটে যায়, তাহলে থাকতেছে হচ্ছে 7। এখন দেখো উপরে কিন্তু আর 0 আসার সম্ভাবনা নাই, এখন আমরা দেখবো নিচে 0 আসতেছে কিনা। এখানে যদি 0 বসা যায় তাহলে এই 3x এর অংশটুকু কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে রুট 1, তার মানে রুট 1 এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 প্লাস এখানে এই 4x এর অংশটুকু কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে রুট 1 এর মান কিন্তু 1, তাহলে 1 + 1 তার মানে হচ্ছে 2। এখন তুমি লিমিট বসাইতে পারো, রুট 1 প্লাস এই অংশটুকু 0, তাই না? আচ্ছা, এখানে ব্র্যাকেট হবে না, প্লাস এখানে হচ্ছে 1 - 0, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দিব আমরা ক্লোজ করে, তাহলে 7 ডিভাইড বাই রুট 1 মানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে প্লাস রুট 1 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 আর 1 এ 2, তার মানে অ্যান্সার হচ্ছে 7/2, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখানে ব্র্যাকেট কিন্তু হবে না। আচ্ছা, এখন দেখো ভাইয়া এরকম সিমিলার টাইপেরই কিছু ম্যাথ এখানে আছে, দেখো আমরা কি করলাম, আমরা করলাম হচ্ছে এইটা 2 নাম্বার রুট 1 + 3x মাইনাস রুট 1 - 4x ডিভাইড বাই x। এখন পরের ম্যাথটা লক্ষ্য করো তো, রুট 1 + x, এখানে কি ছিল 3x মাইনাস রুট 1 - x, এখানে ছিল 4x ডিভাইড বাই x, সবকিছু ঠিক আছে না? জাস্ট একটা জায়গায় যেখানে 3x ছিল সেখানে x আছে, আবার এখানে যেখানে 4x ছিল সেখানে জাস্ট হচ্ছে x আছে। এটা তোমরা নিজেরা করতে পারবে না, সেম ভাবেই করবা। প্রথমে উপরে এবং নিচে অর্থাৎ লবে এবং হরে অনুবন্ধী দ্বারা গুণ করে দিবা, তারপরে ক্যালকুলেট করে সেটা এখানে লিমিট বসাই দিলে মানটা পেয়ে যাবা এইটা। এবং লাস্টের অংশটুকু লক্ষ্য করো, এই দেখো 1 + 2x প্লাস হচ্ছে রুট ওভার 1 - 3x ডিভাইড বাই x, তার মানে এইটাও কিন্তু ওয়েট টাইপেরই ম্যাথ, এটাকে অনুবন্ধী দ্বারা গুণ করে ক্যালকুলেট করে জাস্ট লিমিটের মানটা বসে দিলে অ্যান্সার পেয়ে যাবা। তো এই দুইটা ম্যাথ তোমরা নিজেরা করবা। এখানে দেখো আমি 4 নম্বর ম্যাথ থেকে তোমাদের করাই দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0, x ডিভাইড বাই 2 মাইনাস রুট ওভার 4 - x, এটাকে আমরা এখন সমাধান করব। দেখো 4 নম্বর ম্যাথ, লিমিট x টেন্ডস টু 0, x ডিভাইডেড বাই 2 মাইনাস 4 - x। আচ্ছা, এখন এটাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে কি করব, নিচের যেটা অনুবন্ধী আছে তার অনুবন্ধী দ্বারা গুণ করে দিব x টেন্ডস টু 0। এখন সরাসরি কেন x এর মান বসাচ্ছি না, x এর মান বসালে কিন্তু 0/0 ফরম্যাট আসবে, তোমরা দেখে নিও। তাহলে x ইন্টু 2 প্লাস রুট ওভার 4 - x, তাই না? এর অনুবন্ধী তো এটাই হবে, 2 মাইনাস রুট ওভার 4 - x, আবার এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 2 প্লাস রুট 4 - x। তাহলে লব এবং হরে কি
এই যে 2 প্লাস রুট 4 মাইনাস এক্স এটা দ্বারা গুণ করছে, এটা সাইড নোটে অবশ্যই বলে দিতে হবে। এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0, উপরে যা আছে তাই রেখে দিলাম, 2 প্লাস রুট 4 মাইনাস এক্স থেকে গেল, নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা পড়ছে, তার মানে এ হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস রুট 4 মাইনাস এক্স এর উপরে হচ্ছে স্কোয়ার, মানে হচ্ছে বি, বি এর উপর স্কোয়ার। এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0, উপরে দেখো এক্স 2 প্লাস রুট 4 মাইনাস এক্স থেকে গেল, নিচে এখন দেখো 2 এর উপর স্কোয়ার করলে 4, আর এই যে রুট 4 মাইনাস এক্স, এখানে রুট আর স্কোয়ার কেটে যাবে, কেটে গিয়ে তোমার এই যে সামনে মাইনাস আছে না, তাহলে মাইনাস, আর এই 4 এর সামনে কিছু না মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, এই মাইনাস আর এই মাইনাসে হচ্ছে তোমার কি প্লাস হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে, তাই না? আমি কিন্তু একবারই করে দিলাম, এখানে একটা লাইন ড্রপ দিলাম কিন্তু, ঠিক আছে? এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0, এখানে প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে এক্স 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স, আর নিচে থাকতেছে হচ্ছে এক্স, তাহলে এই এক্স আর এক্স কেটে যায় আবার উপর এবং নিচের অংশ, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স। এখন আমরা এখানে দেখবো যে এক্স এর মান বসালে 0 হয় কিনা, 0 হইলে সমস্যা নাই যেহেতু উপরে আছে, তাহলে দেখো 2 প্লাস রুট ওভার 4 মাইনাস 0, তার মানে 4 মাইনাস 0 মানে হচ্ছে 4, তাহলে 4 এর উপরে রুট করলে হয় 2, তাহলে 2 প্লাস 2 মানে হচ্ছে 4, তাহলে বসায় দাও 2 প্লাস রুট ওভার 4 মাইনাস 0, তাহলে এটাকে করলে হবে 2, 2 আর 2 এ হচ্ছে 4, এটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমরা এতক্ষণে আশা করি এই কয়েকটা ম্যাথ করার পরে বুঝতে পারতেছো যে আমরা অনুবন্ধী দ্বারা কেন গুণ করতেছি উপরে এবং নিচে। যখন আমরা এই অংশটুকুতে যখন মাইনাস থাকতেছে, তখন প্রশ্নটা এমন ভাবে সেট করা থাকতেছে যে উপরে তো 0 নর্মালি আসতেছে, আর নিচে কি হচ্ছে তোমার এই 2 থেকে এই অংশটুকুর মানও আবার 2 আসতেছে, তো 2 থেকে 2 বাদ গেলে আবার 0 চলে আসতেছে। যখন আমরা অনুবন্ধী দ্বারা গুণ করে, যখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলার মাধ্যমে যখন আমরা a প্লাস বি এর মতো একটা মানে নিয়ে চলে আসতেছি, তখন এই অংশটুকু দেখো ওইটাতে ছিল হচ্ছে কি মাইনাস, এখানে দেখো কি আছে প্লাস, তো 2 এর সাথে 2 যোগ করলে তো এখন আর কোনোভাবে 0 হচ্ছে না। আবার এখানে তোমার থাকতেছিল কি এক্স, উপরে সরাসরি তোমার উপরে অথবা নিচে সরাসরি এক্স এর মান আমরা বসাই দিচ্ছিলাম, তো এখানে তো আমরা এক্স এর মানটা সরাসরি বসাইছিলাম, যার কারণে আমাদের ওই অনির্ণয় ফরম্যাটটা চলে আসতেছিল। এখন আমরা যখন হচ্ছে ম্যাথটাকে ক্যালকুলেট করতেছি অনুবন্ধীর মাধ্যমে, তখন দেখবা তোমার উপরে একটা অন্য কোনো একটা সংখ্যা আসতেছে অথবা নিচে কোনো একটা সংখ্যা আসতেছে, হ্যাঁ, যার কারণে আমাদের আর ওই ঝামেলাটা হচ্ছে না, এর কারণে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করতেছি। এবার আমরা 5 নম্বর ম্যাথে চলে যাই। লিমিট এক্স টেন্স টু 0, a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার। দেখো ভাইয়া, এটাও কিন্তু সেম টাইপেরই ম্যাথ, হ্যাঁ, এই যে এখানে a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে তুমি হচ্ছে কি করবা, a মাইনাস বি আকারে চিন্তা করো, তাহলে উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করে দিবা, সেটা আমি করে দেখো ফার্স্ট। ওকে, এক্স টেন্স টু 0, কিছু লাইন ড্রপ দিব, তাহলে a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা আমরা যেটা গুণ করবো অনুবন্ধীটাকে আগে লিখলাম, ঠিক আছে, আর এটাকে আমরা পরে লিখতেছি a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে নিচেও আমরা কি লিখবো a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার, যেটা আগে থেকে ছিল, অ্যান্ড সাইড নোট অবশ্যই বলে দিবা যে লব এবং হরকে কি করে এইটা দ্বারা গুণ করে পাই, ঠিক আছে, তাহলে বলে দিবা এখানে। এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0, অংশটুকুকে ক্যালকুলেট করলে কি হয়, a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, বি মানে হচ্ছে রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার উপরে হচ্ছে স্কোয়ার, ডিভাইড বাই a প্লাস রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, হ্যাঁ, এবার থাকলো। এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0, আর এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এখানে পাচ্ছ হচ্ছে a স্কোয়ার, এখন রুট আর স্কোয়ার কেটে গেলে এই মাইনাস আর a সামনে থাকা প্লাসে হয়ে যাবে মাইনাস a স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, ডিভাইডেড বাই a প্লাস রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডিভাইড বাই হচ্ছে থাকতেছে এক্স স্কোয়ার। এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0, এই প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে দেখো শুধুমাত্র একটা এক্স স্কোয়ার, ওই উপরের এক্স স্কোয়ার আর নিচের এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে 1 ডিভাইডেড বাই a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না?
এরকম থাকতেছে। এখন আমরা দেখবো যে এখানে লিমিট বসাই দিলে কি হয়। তাহলে 1/a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস 0, লিমিটের মান কত, এক্স এর মান কত, লিমিট 0, তাহলে 0টাকে বসাই দিলে 0 উপর স্কোয়ার করলে 0ই হয়। তাহলে 1/a প্লাস রুট a থাকতেছে, তাহলে a স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে a প্লাস a থাকবে, তাহলে 1/2a। দেখো লিমিট x টেন্স টু 4 x স্কোয়ার মাইনাস 16 ডিভাইড বাই x মাইনাস 4। দেখো এটাই কিন্তু আমি তোমাদের সর্বপ্রথম পড়িয়েছিলাম, এটার মান কিন্তু আসবে 8। কিভাবে, লিমিট x টেন্স টু 4 এটাকে তুমি ভেঙে দিবা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ওই রকম ভাবে ভেঙে দিয়ে জাস্ট এই x মাইনাস 4 অংশটুকু কেটে দিবা, লিমিটের মান বসাই দিবা, বসিয়ে জাস্ট হচ্ছে 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 8 এর অ্যান্সার কিন্তু আসবে। আমি তোমাদের কিন্তু এটা শুরুতেই এটা দিয়ে তোমাদের আমি লিমিটের যে মানটা কিভাবে আসে বা লিমিটটা কেন আমরা ব্যবহার করি সেটাকে তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে আমাদের টাইপ 2, অতি সংক্ষিপ্তে টাইপ 2 তে যাচ্ছি। এখন অতি সংক্ষিপ্তে টাইপ 2 তে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই ম্যাথগুলাই কিন্তু বেশি আসে। হ্যাঁ, এগুলো মূলত হচ্ছে সাইন বা হচ্ছে তোমার যে ত্রিকোণমিতিক অনুপাত ভিত্তিক অ্যাকচুয়ালি লিমিটের অঙ্ক, ঠিক আছে। তো এখানে আমরা এখন শুরু করি আমাদের 8 নম্বর ম্যাথ দিয়ে। 8 নম্বর ম্যাথে বলছে কি দেখো, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 4x ডিভাইডেড বাই x স্কোয়ার, এটারকে বের করতে হবে। এখন দেখো লিমিটের মানটা তুমি যদি x এর মানটা যদি এখানে বসায় দাও, তাহলে cos 0 সাথে 4 গুণ করলে 0, তাহলে cos 0 এর মান কিন্তু হচ্ছে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে থাকে উপরে আসতেছে হচ্ছে 0, নিচে আবার হচ্ছে 0 উপর স্কোয়ার মানে 0, আমার আবার সেই সমস্যা। তাহলে সরাসরি আমরা এখানে লিমিটটা বসাইতে পারতেছি না, তাহলে আমরা কি করব, লিমিট x টেন্স টু 0। এখন ভাইয়া একটা ফর্মুলা আমরা শিখে এসেছিলাম, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2 থেটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থেটা, এরকম। তো আমরা এটাকে যে এখানে 1 মাইনাস দেখো cos 4x আছে না, মানে x কে তুমি থেটা হিসাবে চিন্তা করো, তাহলে 1 মাইনাস cos 4x আছে, তাহলে এটাকে আমরা এই 2 থেটা আকারে লেখার চেষ্টা করব। তাহলে সামনে একটা মনে করো 2 নিয়ে নিলাম, আর থেটার জায়গাতে তাহলে কি থাকবে, 2x থাকবে না, তাহলে এই 2 আর 2 গুণ করলে তো 4 হবে। তাহলে 1 মাইনাস cos 2 থেটা, তার মানে থেটা মানে কি হচ্ছে, 2x পুরাটাই হচ্ছে ডিভাইড বাই হচ্ছে x স্কোয়ার। তাহলে এটার ফর্মুলাটা আমরা জাস্ট এখন বসাই দিব, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 2 থেটার ফর্মুলা কি, 2 সাইন স্কোয়ার থেটা, থেটা মানে কোনটা, এই অংশটুকু জাস্ট থেটা, 2 সাইন স্কোয়ার 2x ডিভাইড বাই থাকতেছে হচ্ছে x স্কোয়ার। এখন এখানে কিছু বিষয় জানতে হবে আমাদের, সেগুলো হচ্ছে যে লিমিটের মধ্যে যদি কোনো ধ্রুব সংখ্যা থাকে, ধ্রুব সংখ্যা মানে কি, যেগুলোর মান কখনো চেঞ্জ হয় না, এই 2 এর মান তো তোমার কখনো চেঞ্জ হবে না, সেগুলো লিমিটের বাইরে চলে আসে। তো 2 লিমিটের বাইরে চলে আসলো, লিমিট x টেন্স টু 0। এখন দেখো ভাই এখানে সাইন স্কোয়ার আছে, তো এটা থেটা, 2xটা কি থেটার মান, তো থেটার উপর কখনো কিন্তু স্কোয়ার হয় না, তো আমরা সরাসরি এটাকে 2x এই পুরোটার উপরে স্কোয়ার এভাবে লিখতে পারি, আর নিচে আছে হচ্ছে x স্কোয়ার। এখন 2 লিমিট x টেন্স টু 0। এখন ভাইয়া সাইন থেটা বাই হচ্ছে থেটা, এরকম আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে লিমিট x টেন্স টু 0 সাইন থেটা বাই থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে আছে 2x, এখানে আমাদের কি 2টা কিন্তু নাই, তাহলে আমাদের 2 আনতে হবে, তাহলে সাইন 2x এর উপর হচ্ছে হোল স্কোয়ার। এখন তুমি 2x, x এর উপর কি ছিল স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার যদি তুমি এভাবে লিখো, 2x স্কোয়ার আর উপরে আছে হচ্ছে 2x পুরাটার উপরে স্কোয়ার, তার মানে ওইটার এটা কি সেম হচ্ছে না, তার মানে আমাদের এই 2x পুরাটার উপরে হোল স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি 2x পুরাটার উপর যদি হোল স্কোয়ার নিয়ে আসি, তাহলে আমি এক্সট্রা কি আনলাম, 2 স্কোয়ার, দেখো x স্কোয়ার তো আগে থেকে ছিল, আমি এক্সট্রা ভাবে আনলাম হচ্ছে 2 স্কোয়ার, তাহলে উপরে আমি 2 স্কোয়ার দ্বারা গুণ করে দিব। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো যে আমি 2x এই পুরাটার উপরে হোল স্কোয়ার লিখলাম, কেন লিখলাম, কারণ 2 স্কোয়ারকে আমরা আলাদাভাবে নিয়ে আসছি, অ্যান্ড x স্কোয়ার তো আগে থেকেই ছিল, যার কারণে 2 এর উপরে স্কোয়ার x এর উপরে স্কোয়ার থাকার কারণে আমি পুরাটার উপরে x স্কোয়ার মানে 2x স্কোয়ার একবারই লিখে দিয়েছি। আর এখানে দেখো
টু স্কোয়ার আমরা নিচে এক্সট্রা ভাবে নিয়ে আসার কারণে উপরে টু স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম। এখন সামনে থাকলো হচ্ছে টু, এটা হচ্ছে ধ্রুব সংখ্যা, টু স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে সেটা সামনে চলে আসলো। এখন লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x ডিভাইডেড বাই 2x। দেখো এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে পুরোটার উপরে স্কোয়ার আমি লিখতে পারি না? লিখতে পারি। তাহলে এখানে দেখো 4 দুগুণ 8, লিমিট সাইন থেটা বাই থেটা, এটার মান কত? 1, তাহলে এটা হচ্ছে 1, তার উপরে আবার স্কোয়ার আছে, তার মানে 1 স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মানে 1, তাহলে এটার অ্যান্সার হবে 8। ঠিক আছে, বুঝতে পারছো? এই অংশটুকু হচ্ছে মেইনলি বোঝার বিষয়, যে আমাদের এখানে রয়েছিল এক্স স্কোয়ার, আমরা সেটাকে 2x এর আকারে নিয়ে আসতে চাই, বাট এখানে যদি এক্স স্কোয়ার থাকে আর আমরা যদি সামনে শুধুমাত্র 2 নিয়ে আসি, তাহলে দেখো 2x স্কোয়ার আর এটা কিন্তু সেম হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা এখানে 2 স্কোয়ার নিয়ে আসবো, তাহলে 2 স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে আমি একেবারে লিখতে পারি 2x এর উপরে স্কোয়ার। তাহলে দেখো এখন নিচের অংশ আর উপরের অংশ আর নিচের অংশের যে থিটার মানটা সেটা কিন্তু সেম লাগতেছে দেখতে। এখন এই বাইরে যে স্কোয়ারটা থাকলো সেটার কারণে আমি কিন্তু আবার এই সাইন স্কোয়ার ছিল না উপরে, সাইন স্কোয়ারের নিচে 2x কে লিখে পুরাটার উপর স্কোয়ার দিতে পারলাম। এখন নিচে আমি যেহেতু এক্সট্রা ভাবে 2 স্কোয়ার আনছিলাম, উপরে আমি কিন্তু 2 স্কোয়ার কি করে দিব? গুণ করে দিব, ব্যালেন্স করার জন্য। অর্থাৎ লবে আমরা যেটা নিব হরে সেটা দ্বারা গুণ করে দিব। আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাবো, 9 নম্বর ম্যাথ। দেখো এখানে কি বলছে? লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার। দেখো এইটা ভাইয়া আগের মতোই ম্যাথ না? আগের মতো কিভাবে? এর আগে ছিল 1 মাইনাস কস 4x, এখানে জাস্ট কস এক্স আছে, তাহলে 1 মাইনাস কস এক্স কে আমরা 1 মাইনাস কস 2x এর ফরম্যাটে লেখার চেষ্টা করব। তাহলে দেখো 1 মাইনাস কস, একটা আমি এক্সট্রা ভাবে 2 নিয়ে আসলাম, তাহলে x বাই 2 হবে না? তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে কিন্তু আবার আগের মতো x থাকতেছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস 2 থেটা, এই অংশটুকু হচ্ছে থেটা, তাহলে 1 মাইনাস কস 2 থেটা এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থেটা, থেটা মানে হচ্ছে x বাই 2 এটা। তাহলে 1 মাইনাস কস এক্স কে আমরা সরাসরি লিমিট এক্স মাইনাস মানে এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স, এটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার, এরকম ভাবে পেলাম। তো 2 যেহেতু একটা ধ্রুব সংখ্যা, এটা কিন্তু লিমিটের বাইরে চলে আসবে, লিমিট এক্স টেন্স টু 0। এখন দেখো সাইন এক্স বাই 2, এখন আমাদের এখানে কি করতে হবে? এর নিচে একটা 2 আনতে হবে, তাহলে এক্স বাই 2 আবার পুরোটুকু আমাদের হোল স্কোয়ার নিতে হবে, আর উপরে সাইন স্কোয়ার ছিল না? তো সাইন স্কোয়ার থেটার উপর তো স্কোয়ার হয় না, তাহলে আমি পুরোটার উপর স্কোয়ার লিখতে পারি। এখন তুমি এখানে এক্সটা কি আনছো? 1 বাই, দেখো তুমি এক্সট্রা আনছো হচ্ছে নিচে কিন্তু তোমার 2 ভাগ করছো, তাহলে উপরে কিছু নাই মানে 1 ধরলাম, নিচে হচ্ছে তুমি 2 দ্বারা ভাগ করছো, তার মানে তুমি নিচে নিয়ে আসছোটা কি? উপরে 1 ডিভাইড বাই 2 তুমি এক্সট্রা ভাবে আনছো না, এন্ড সেটার উপর আবার কি আনছো? এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আছে সেটার সাথে মেলানোর জন্য 1 বাই 2 এখানে নিয়ে আসছো তুমি, তার উপরে আবার স্কোয়ার করছো, তো যেটা তুমি এক্সট্রা আনছো সেটাকে আমি উপরে গুণ করে দিলাম। ঠিক আছে, তুমি নিচে আনছিলাম 1 বাই 2 হোল স্কোয়ার এন্ড সেটাকে আমি উপরে গুণ করে দিলাম। এখন দেখো সামনে থাকলো হচ্ছে 2 ইন্টু 1 বাই 2 হোল স্কোয়ার, এটাকে সামনে নিয়ে চলে আসলাম, তাহলে 1 বাই 2 হোল স্কোয়ারের মান হচ্ছে 1 বাই 1 এর উপর স্কোয়ার করলে তো হয় 1, আর 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, তাহলে 1 বাই 4। এখন লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2, আর এখানে হচ্ছে এক্স বাই 2, এখন দুটার উপর স্কোয়ার থাকার কারণে হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা যদি কেটে যায় তাহলে 1 বাই 2 থাকে ইন্টু লিমিট, দেখো সাইন থেটা বাই থেটা, এটার মান হচ্ছে 1, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1, তাহলে এটার মান হচ্ছে হাফ, এটাই আনসার। আচ্ছা এবার দেখো ভাইয়া লিমিট, আমরা হচ্ছে 10 নম্বর ম্যাথটা করবো। হ্যাঁ, তাহলে 10 নম্বর লিখে নিই, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 7x ডিভাইড বাই হচ্ছে 3x স্কোয়ার। এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 7x কে আমরা কি লিখতে পারি? দেখো 1 মাইনাস কস 7x, এটাকে আমরা লিখতে পারি না এভাবে, 1 মাইনাস কস, সামনে আমাদের একটা কি লাগবে? 2 লাগবে, 2 থেটা আমরা আকারে লিখতে যাচ্ছি, তাহলে 7x বাই 2 হয়ে যাবে না? তাহলে তখন আমরা এই
টু আর এই টুকে কেটে দিলে কিন্তু আমরা এর আগে কিন্তু ফিরে যেতে পারছি, এই নিচের টু আর উপরে টু কেটে দিলে কিন্তু আগের 7x আমরা ফিরে পাচ্ছি। তার মানে 1 মাইনাস কস টু থেটা এর ফর্মুলা কি, এটা কিন্তু থেটার মান থেটা, তাহলে এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থেটা, থেটা মানে হচ্ছে 7x/2। তাহলে এটাকে আমরা সরাসরি লিখে দিব এখানে যে 1 মাইনাস কস 7x এর মান হচ্ছে 1 মাইনাস ওয়েট, এটার মান হচ্ছে 2 সাইন স্কোয়ার 7x/2, আর নিচে হচ্ছে 3x স্কোয়ার থেকে গেল। এটা কিভাবে আসলো 1 মাইনাস কস 7x থেকে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, এখন সামনে দেখো তো ভাইয়া 2/3, এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি না? আবার সাইন 7x/2 এর উপরে হোল স্কয়ার লিখতে পারি, আর নিচে লিখতে পারি হচ্ছে x স্কয়ার, তাই তো? এখন 2/3 এটা তো ধ্রুবক একটা সংখ্যা বা ফিক্সড মান, এটার মান তো আর চেঞ্জ হবে না, তো সেটা লিমিটের বাইরে চলে আসবে। তাহলে লিমিটের বাইরে যদি চলে আসে তাহলে 2/3 লিমিট x টেন্ডস টু 0, এখানে ছিল হচ্ছে সাইন 7x/2 পুরোটার উপরে হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার। এখন দেখো 2/3 লিমিট x টেন্ডস টু 0, এখন দেখো সাইন 7x/2 পুরোটার উপরে হোল স্কয়ার। এখন আমরা কি নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো হচ্ছে x, কিন্তু আগে থেকে ছিল, এক্সট্রা ভাবে আনতেছি 7 ডিভাইডেড বাই নিয়ে আসতেছি হচ্ছে 2, 7/2 এক্সট্রা ভাবে আনলাম, এবং x এর উপর স্কয়ার থাকার কারণে পুরোটার উপরে আমাদের স্কয়ার নিতে হবে। তার মানে আমরা 7/2 পুরোটার উপরে হোল স্কয়ার এটা আমরা এক্সট্রা ভাবে আনছি, 7/2 পুরোটার উপরে হোল স্কয়ার এটা আমরা এক্সট্রা ভাবে এনেছিলাম, তো ওটা নিচে যেহেতু নিয়ে আসছি উপরে গুণ করে দিলাম। এখন এই অংশটুকু যেহেতু ধ্রুব সংখ্যা তাহলে এটা সামনে চলে আসবে, তাহলে 2/3 এখানে থাকলো। এখন 7 এর উপর স্কয়ার করলে হয় 49, আর 2 এর উপর স্কয়ার করলে হয় 4। দেখো লিমিট x টেন্ডস টু 0, এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি না, সাইন 7x/2 ডিভাইড বাই হচ্ছে 7x/2 পুরোটার উপরে স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা কেটে গেলে এখানে থাকে 2, তাহলে 49 ডিভাইড বাই হচ্ছে 3 × 2 = 6, আর লিমিট x টেন্ডস টু 0 সাইন থেটা, এই 7x/2 মানে থেটা, নিচে হচ্ছে থেটা, তাহলে সাইন থেটা/থেটা এর মান হচ্ছে 1, তার উপরে আছে হচ্ছে স্কয়ার, তার মানে এটার অ্যান্সার আসতেছে 49/6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা আমাদের 11 নম্বর ম্যাথে চলে যাই। 11 নম্বর ম্যাথ হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইড বাই হচ্ছে x। এখন 1 মাইনাস cos x আমি কিভাবে লিখতে পারি তোমাদের কিন্তু আগে দেখা দিয়েছি। 1 মাইনাস cos x লেখা যায় 2 সাইন স্কয়ার x/2 আকারে ডিভাইড বাই হচ্ছে x, তাহলে 2টা সামনে চলে আসবে, লিমিট x টেন্ডস টু 0 সাইন সাইন x/2 একে কিভাবে লেখা যায়, সাইন x/2 হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে x, তাই না? তোমরা যদি এই বিষয়টা ভালোভাবে বুঝতে না পারো যে সাইন স্কোয়ারকে আমি কিভাবে সাইন x/2 হোল স্কয়ার লিখতেছি, তাহলে আমি তোমাদের লিখে দেই এটা, যে দেখো সাইন স্কোয়ার থেটা ইকুয়াল কিন্তু সাইন থেটা হোল স্কয়ার। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে সাইন থেটা হোল স্কয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থেটা, অর্থাৎ থেটা অর্থাৎ কোণের মান, এটা একটা কোণের মান না, থেটা মানে কি একটা কোণের মান 30 ডিগ্রি 60 ডিগ্রি, এর উপরে কিন্তু কখনো স্কোয়ার হয় না। ঠিক আছে, কোণের মানের উপরে কিন্তু কখনো স্কোয়ার হয় না, যার কারণে আমি সরাসরি এখান থেকে এভাবে লিখতেছি, আবার তুমি এখান থেকেও সরাসরি এভাবে লিখতে পারো। তাহলে এখন দেখো ভাইয়া সাইন x/2 স্কোয়ার হোল স্কোয়ার, এটা মানে তুমি কি এই অংশটুকুই তুমি চিন্তা করো যে সাইন থেটা হোল স্কোয়ার মানে কি, দুটা সাইন আছে না, সাইন থেটা দুইবার আছে, ইনটু সাইন থেটা দুইবার লেখা যায়, হোল স্কোয়ার মানে কি দুইবার আছে, তাহলে আমরা সেটাকে দুইবার লিখে ফেলি, তাহলে 2 লিমিট x টেন্ডস টু সাইন x/2 ডিভাইড বাই হচ্ছে x। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 সাইন x/2 মানে সাইন থেটা বাই হচ্ছে থেটা আমরা করতে চাই, তার মানে এর নিচে একটা 2 আনতে হবে আমাদের এক্সট্রা হবে। দেখো এখানে কি কোনো হোল স্কয়ারের কোনো কাজ আছে না, যার কারণে আমরা জাস্ট শুধুমাত্র কি নিয়ে আসছি 1/2 এক্সট্রা আনছি, সেটা আমরা উপরে গুণ করে দিলাম। এখন দেখো সাইন স্কোয়ার x/2 তো ছিল, তাহলে একটা আমরা এখানে লিখেছি, আরেকটা এখানে আমাদের লিখতে হবে না, সাইন x/2 এখানে লিখতে হবে না, অবশ্যই লিখতে হবে। এখন দেখো এই যে হাফ, এটা তো ধ্রুব সংখ্যা, এটা তোমার হচ্ছে লিমিটের বাইরে চলে আসবে, যদি লিমিটের বাইরে চলে আসে তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে তোমার আর এই অংশটুকু শেষ হয়ে গেল। এখন দেখো লিমিট দুইটা
ত্রিকোণমিতিক অনুপাত গুণ আকারে আছে বা এক্স এর ফাংশন, দেখো এখানে যেহেতু এক্স আছে তাহলে এগুলোকে আমরা এক্স এর ফাংশন বলতে পারি। দুইটা এক্স এর ফাংশন গুণ আকারে আছে, তাহলে আমরা লিমিটটাকে আলাদা আলাদা ভাবে দুইটা নিচে লিখতে মানে দুইটার সাথে লিখতে পারি না? এইভাবে দেখো তো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু ডিভাইড বাই হচ্ছে এক্স বাই টু ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু লিখতে পারি কিনা? এভাবে লিখতে পারি। আর ওই যে এখানে আমরা এক্সট্রা একটা হাফ নিয়েছিলাম, আবার সামনে একটা টু ছিল, তো এই হাফটা যদি সামনে চলে যায় তাহলে ওটার সাথে কেটে যাবে, যার কারণে ওগুলাকে লিখেনি। তাহলে লিমিট সাইন থেটা বাই থেটা এটার মান কত? 1 ইন্টু এখানে তুমি এখন লিমিটটা বসায় দাও তো সাইন, দেখো থেটার মান যদি তুমি যদি এক্স এর মান যদি এখানে 0 বসায় দাও তাহলে 0/2 মানে হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে, তাহলে সাইন 0 ডিগ্রির মান আমাদের এখানে বের করতে হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথ 12 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। লিমিট tan x মাইনাস সাইন x ডিভাইডেড বাই হচ্ছে x কিউব। আচ্ছা, লিমিট x টেন্স টু 0, ওকে, লিমিট x টেন্স টু 0 tan x মাইনাস সাইন x ডিভাইডেড বাই হচ্ছে x কিউব, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে লিমিট x টেন্স টু 0, এই অংশটুকুকে আমাদের ভেঙে লিখতে হবে ভাইয়া। কিভাবে? আমরা যদি tan x থেকে মাইনাস সাইন x এই অংশটুকুকে থেকে যদি আমরা হচ্ছে tan x যদি কমন নেই তাহলে কি থাকে দেখো তো, tan x আমরা হচ্ছে মাইনাস সাইন x, এখান থেকে আমরা কমন নিব হচ্ছে tan x, তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস, দেখো 1 কিভাবে আসলো ভাইয়া? তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তার মানে তুমি যেটাকে কমন নিছো সেটা দ্বারা তুমি আগের অংশটাকে ওইটা দ্বারা তুমি ভাগ করেছো। তার মানে দেখো tan x কমন নিছো মানে আগের অংশটাকে তুমি tan x দ্বারা ভাগ করছো, তাহলে tan x এই প্রথম অংশ থেকে তুমি যদি কমন নাও tan x, তাহলে এই প্রথম অংশটাকে tan x দ্বারা ভাগ করলে 1 পাই। আবার sin x থেকে tan x কে কমন নিলে তোমার কি হবে? sin x ডিভাইড বাই tan x হবে না? তাই তো। এখন এই 1 মাইনাস সাইন এক্স বাই tan x এর মান কত? দেখো সাইন এক্স তো থেকে গেল, tan x এর মান হচ্ছে সাইন এক্স বাই হচ্ছে cos x। এখন দেখো এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে উপরে থাকলে হচ্ছে সাইন এক্স ইন্টু cos x চলে যাবে উপরে, নিচে থাকবে হচ্ছে সাইন এক্স, তাহলে এই সাইন এক্স কেটে গেলে থাকে হচ্ছে cos x। তার মানে তুমি যদি এখান থেকে তুমি লিখতে পারো tan x ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos x, ঠিক আছে? এভাবে কিন্তু লিখা যায়। তাহলে এই tan x মাইনাস সাইন x থেকে তুমি যদি tan x কমন নাও তাহলে কি থাকতেছে? 1 মাইনাস cos x থাকবে। কিভাবে আসলো আমি তোমাদের এটা কিন্তু দেখিয়েছি অলরেডি। তাহলে x কিউব থাকলো। এখন দেখো লিমিট x টেন্স টু 0, আমি এখানে x কিউব মানে 3টা x আছে, তাহলে tan x ডিভাইড বাই x আলাদাভাবে লিখলাম, 1 মাইনাস cos x ডিভাইড বাই x স্কোয়ার আলাদাভাবে লিখলাম, ঠিক আছে? এখন দুইটা x এর ফাংশন কি হয়েছে? আলাদা গুণ আকারে আমি লিখছি, যার কারণে আমি লিমিটটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। তাহলে লিমিট x টেন্স টু 0 tan x বাই হচ্ছে x ইন্টু লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x ডিভাইড বাই হচ্ছে x স্কোয়ার। তাহলে এটার মান কত আসছিল বলো তো? এটার মান হচ্ছে লিমিট x টেন্স টু 0 tan থিটা বাই থিটা, তার মানে এটার মান হচ্ছে 1 ইন্টু 1 মাইনাস cos x স্কোয়ার। দেখো ভাইয়া আমি কিন্তু তোমাদের 9 নম্বর ম্যাথে দেখো লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x ডিভাইড বাই হচ্ছে x স্কোয়ার, যেটা অতি সংক্ষিপ্ত 11 নম্বর ছিল, আবার ওইটার মতনই দেখতে দেখো এখানে কিন্তু চলে আসছে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x বাই হচ্ছে x স্কোয়ার। তার মানে এখন তুমি ওই যে 9 নম্বর ম্যাথের মতো করে এটাকে সমাধান করে অ্যান্সারটাকে বের করে ফেলবে। তাহলে আমরা 9 নম্বর ম্যাথটাকে দেখবো যে এটার মান আমাদের কত এসেছিল, আমরা সরাসরি সেটাকে বসিয়ে দিব। এই যে দেখো লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x ডিভাইড বাই হচ্ছে x স্কোয়ার, এটার মান এসেছিল হচ্ছে হাফ, তাহলে বসাই দেই হাফ। মানে আমি কিন্তু সরাসরি জাস্ট এটা স্কিপ করে বসাই দিলাম, হ্যাঁ, যেহেতু আমি এই ম্যাথটা এর আগে করাই দিয়েছি। এখানে কিন্তু তোমাদের আবার হচ্ছে ওই 9 নম্বর ম্যাথের মতো করে পুরো অংশটুকু করে মানটা কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি জাস্ট এর আগে যেহেতু করছি সরাসরি মানটা এখানে বসাই দিচ্ছি, আমি আর এটাকে এক্সট্রা ভাবে তোমাদের ভেঙে দেখাচ্ছি না কিভাবে কি হইলো। বাট তোমরা কিন্তু ম্যাথ করার টাইমে আবার এইভাবে করো না, তোমরা সরাসরি এটাকে কিন্তু মানে ভেঙে মানে এইভাবে লিখবা না, তোমরা এটাকে আগে ভেঙে দেখাবা যে কিভাবে আসলো হাফ,
তারপরে তোমাদের অ্যান্সারটা সবার লাস্টে আসবে হাফ। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 12 নম্বর ম্যাপ করলাম। এবার আমরা হচ্ছে আমাদের 13 নম্বর ম্যাপ করব। ওকে, 13 নম্বর। আচ্ছা, লিমিট x টেন্স টু 0 tan 2x মাইনাস সাইন 2x ডিভাইড বাই হচ্ছে x কিউব। দেখো ভাই, এটা কি আগের মতনই না? কিভাবে আগের মতো দেখো তো। লিমিট x টেন্স টু 0। এখন আমি যদি tan 2x কমন নেই, tan 2x যদি কমন নেই, তাহলে কি হবে? 1 মাইনাস সাইন x এর মধ্যে থেকে tan x কে কমন নিলে কি থাকে? cos x। তাহলে cos, যদি আমরা tan 2x কমন নিচ্ছি, তার মানে cos 2x থাকবে এখানে, এই x কিউব, তাই না? এবার দেখো, লিমিট x টেন্স টু 0, আমি tan 2x কে এর নিচে x কে আলাদাভাবে লিখলাম, আর এখানে লিখলাম হচ্ছে 1 মাইনাস cos 2x ডিভাইড বাই হচ্ছে x স্কোয়ার। এখন আমি দুটো আলাদা আলাদাভাবে গুণ আকারে লিখবো। তাহলে লিমিট x টেন্স টু 0 tan 2x বাই হচ্ছে x। এখন আমাদের tan থিটা বাই থিটা বানাইতে হবে, যার কারণে একটি নিচে 2x টা আনলাম, উপরে একটা 2 গুণ করে দিলাম। আবার লিমিট x টেন্স টু 0, মানে এটা তো আমি এই অংশটুকুর জন্য লিমিটটা বসাইলাম, এন্ড আমি একটা লাইন স্কিপ করে নিচে থিটা মেলানোর জন্য একটা 2 আনলাম, উপরে একটা 2 গুণ করে দিলাম। এখন এই লিমিটটা এই পাশের অংশটুকুর সাথে তো গুণ হবে। তাহলে লিমিট 1 মাইনাস cos 2x কে আমরা কি লিখতে পারি? আমাদের তোমাদের কিন্তু ফর্মুলা লিখে দিয়েছি, 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে x ডিভাইড বাই হচ্ছে x স্কোয়ার। এখন দেখো, তাহলে এই যে tan 2x বা হচ্ছে x মানে হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা, এটার মানে হচ্ছে 1 ইনটু 2। এখন দেখো, এই যে এর ভেতরে যে 2টা আছে না, এই 2টা তো তোমার কোনো কাজ হবে না, তাহলে লিমিটের বাইরে চলে আসবে। তাহলে লিমিটের বাইরে চলে আসলো। এখন লিমিট x টেন্স টু 0, দেখো সাইন x ডিভাইড বাই হচ্ছে x। দেখো সাইনের উপরে স্কোয়ার আছে, x এর উপরে স্কোয়ার আছে, তাহলে এক্সট্রা আমার কোনো কিছু দরকার নাই, পুরোটার উপরে হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে তো আমাদের সাইন x বাই হচ্ছে x হোল স্কোয়ার চলে আসলো। তাহলে সেটার মান কত? 1। এই উপরের অংশটুকুর মান হচ্ছে 1, তাহলে 2 2 4 ইন্টু এই পুরো অংশটুকুর মান হচ্ছে 1, এর উপর স্কোয়ার মান হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে এই অধ্যায়ের বাকি ম্যাথগুলো নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।